মিলর্ড, দেবরায় নার্সিংহোম এবং ডক্টর ময়ূক দেবরায়ের কেসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইরফান হাকিমকে আমি কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আপনার নাম? ইরফান হাকিম। দেবরায় নার্সিংহোমের কেসের তদন্ত আমিই করছি। আচ্ছা মিস্টার হাকিম, ডক্টর ময়ূক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ যে উনি ওনার নার্সিংহোমে জাল ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত আপনার তদন্তের রিপোর্ট জানতে চান। ধর্মবতার, আমার তদন্তের রিপোর্ট আমি আগেই জমা করেছি। নার্সিংহোমের বিভিন্ন স্টাফ এবং নানান ডকুমেন্টস থেকে যে তথ্য পাওয়া গেছে তার থেকে একটা জিনিস পরিষ্কার, ডক্টর ময়ূক দেবরায় দীর্ঘদিন বিদেশে থাকতেন। তার পক্ষে নার্সিংহোমের বর্তমান হাল সম্পর্কে ওয়াকিবল হওয়াটা সম্ভব ছিল না। তাই চন্দনবাবুর মতো মানুষদের ওনাকে বিভ্রান্ত করা খুব সহজ কাজ। এত ভূমিতা না করে আপনি আপনার তদন্তের রিপোর্টটা আমাদের জানান। ধর্মবতার, আমি তো সেটাই চেষ্টা করছি। তবে ভূমিকা যদি না বলি, ডক্টর ময়ূক দেবরায় সম্পর্কে এরপরে আমি যা বলবো সেটা অবিশ্বাস্য বলেই মনে হতে পারে। ইউ মে প্রসিড ইন্সপেক্টর হাকিম। এখানে উপস্থিত আমরা সকলেই জানি যে ডক্টর ময়ূক দেবরায় এই শহরের একজন নামকরা ডাক্তার, কাজেই খুব ব্যস্ত মানুষ। আর এই ব্যস্ততার কারণেই নার্সিংহোমের সবচেয়ে পুরনো স্টাফ চন্দন বাবুর ওপর বিশ্বাস করে নার্সিংহোমের বেশিরভাগ দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, আর সব বিষয়ে ওনার থেকেই পরামর্শ নিতেন। দেখুন মিস্টার হাকিম, আপনি পরিষ্কার করে কথাটা বলুন, ডক্টর ময়ূক দেবরায় এই ঘটনার সঙ্গে জড়িত, হ্যাঁ কি না? অফিসিয়ালি যদি দেখা হয় তাহলে হ্যাঁ। না, সত্যি আমি এসব কিচ্ছু জানি না। কিন্তু ডক্টর ময়ূক দেবরায়, আপনার সিগনেচার তো সে কথা বলছে না। অফিসিয়াল সিগনেচারটাই কি সব? আর ভরসা বিশ্বাস তার কি কোনো মূল্য নেই ধর্মাবতার? চন্দন বাবু আমার বাবার সময়কার স্টাফ। সত্যি বলতে ওনার মতো ডেডিকেটেডলি কাজ আর কেউ করতো না, তাই ওনাকে আমি ট্রাস্ট করতাম এবং উনিও সব সময় আমার পাশে থেকেছেন। এসব কি বলছে ময়ূক? কেন ওইভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? এসব কি বলছে ময়ূক? ও কি আবার সে একই ভুল করবে নাকি? এত করে বোঝানো সত্ত্বেও তুমি সত্যটা চিনলে না ময়ূক? ওরই ভালোই চেত্তা খেলো, তার মানে দাওয়াইয়ে কাজ দিস। তদন্তের স্বার্থে আমি দেবরায় নার্সিংহোমের কয়েকজন স্টাফকে কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। ইন্সপেক্টর ইরফান হাকিম, আপনার আর কিছু বলার আছে? না ধর্মবতার, এই মুহূর্তে আমার আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। প্রয়োজন হলে আপনাকে পরে ডাকবো। ধন্যবাদ। ওকে মিলর্ড, আমার পরবর্তী সাক্ষী দেবরায় নার্সিংহোমের স্টাফ মিস্টার রয়। আমি যেমন যেমন বলবো, কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক তেমন তেমনই বলবে। আচ্ছা মিস্টার রয়, আপনি দেবরায় নার্সিংহোমে কতদিন চাকরি করছেন? আগে 10 বছর হবে। বেশ, তার মানে নার্সিংহোম সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন। আগে আচ্ছা, চন্দন রায়চৌধুরী সম্বন্ধে আপনার কি মত? মানে উনি ঠিক কেমন মানুষ? না না, ভয় পাবেন না, যা সত্যি তাই বলুন। চন্দনবাবু বস হিসেবে অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং পরোপকারী। আমাদের যখনই কোনো বিপদ হয় উনি আমাদের সঙ্গে থাকেন। ও, তার মানে মালিক পক্ষ আপনাদের পাশে থাকে না? ডাক্তার হলেও মালিকপক্ষ স্বভাবতই নার্সিংহোমের প্রফিটের কথা বেশি ভাবেন। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে নার্সিংহোমের প্রফিটের জন্য মালিক পক্ষ যা খুশি, মানে জাল ওষুধের ব্যবসাও করতে পারে?
না মানে সেরকম কোনো কিছু নেই। অবজেকশন মিলর্ড, আমার সহকর্মী নিজের ইচ্ছে মতো কথা সাক্ষীর বয়ানে বসিয়ে নিচ্ছেন। ম্যাডাম, এখনই এত অস্থির হচ্ছেন? আর একটু অপেক্ষা করুন, আরো অনেক কিছু দেখতে পাবেন। মিলন, আমার সহকর্মী বন্ধু যদি কথায় কথায় এইভাবে বাধা দান করেন, তাহলে এই ধরনের জটিল কেসের সমাধান কোনোদিনই সম্ভব নয়। আই বেগ ইয়োর পার্ডন মিলর্ড, আমার মনে হয় আমার সহকর্মী বন্ধু অযথা কেসটাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। যদি আপনি পারমিশন দেন, আমি দেবরায় নার্সিং হোমেরই আরেকজন স্টাফকে কোয়েশ্চেন করতে চাই। You may proceed. থ্যাংক ইউ মিলর্ড। আমার পরের সাক্ষী দেবরায় নার্সিং হোমের স্টাফ প্রদীপ বোস। যাই চাচি। এই তাড়াহুড়োর সময় মেয়েটাকে না ডেকে ডেকে পাওয়া যায় না। মোজ কি এই সাত সকালে চান করে ফেললি? আমার খিদেও পেয়ে গেল নাকি? কেন এরকম করে খিদে পেলে তো হবে না। আমার কাজটা আই 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 তুই কি রে? হ্যাঁ, তোকে ডাকলে সাড়া পাওয়া যায় না? তখন থেকে আমি তোকে ডাক। এই কি কি এগুলো নিয়ে কি করছিস? কেন চাচি? কেন চাচ্ছি মানে এগুলো তো সুজন, আজ মনে হচ্ছে সব শেষ। কি 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 এই দেখো দেখো ওই কি কি একেবারে এইখানটাকে এরম 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 খিদে পেয়ে গেল তোর? হ্যাঁ, বাপ বেটা একেবারে এক স্বভাব, মাথায় জল পড়লে আর কোনো একটা ইয়ে নেই, সংসারে ইয়ে হয়ে গেল। দিচ্ছি মতো চুলটা তো আঁচড়া আগে, টপ টপে জল পড়ছে, ও কি ভালো করে মতো চুল আঁচড়া। যাও যাও শিগগিরি। এই তুই যাবি না, তুই যাবি না, তোমাকে বলবি তারপরে যাবি। তুই এগুলো নিয়ে কি করছিলি? তুমি এসব আমায় জিজ্ঞেস করছো কেন? এবারে ছোট নবাবকে জিজ্ঞেস কর। সুজন কেন কি? নয়তো কে? জানো সারাদিন রাত আমাকে হুকুম করে, এক্ষুনি আমায় জামা কাপড়গুলো দিয়ে বললো ইস্ত্রি করে আন। ভালো লাগে না আমার। ওমো কি কথা, তাই নাকি? তুই তো আমাকে বলিস নি কি কথা তোর। হ্যাঁ, কি কথা? তুই সবসময় কেন ওকে হুকুম করবি? কেন তুমি ওকে হুকুম করবে? তোমার কোন অসুবিধা না হয়? সবসময় তুমি ওকে হুকুম করছো কেন? তুমি সাত সকালে চান করেছো কেন? তোমার সাত সকালে তো খিদে কেন পাচ্ছে? তারপর সাত সকালে তুমি ইস্ত্রি করা জামা প্যান্ট নিয়ে কি করবে? তোমার আই না ও কি তুই আমার খুলে বলবি? ঠস করে চড়া দেবো। চাচি চাচি আস্তে আস্তে, তুমি আমার একটুতে বড্ড রেগে যাও। ওই দেখো। আমি তো ইয়ার্কি করছিলাম সুজনের সাথে, ও আমায় কিচ্ছু করতে বলেনি। আমি ওর জামাগুলো ইস্ত্রি করছিলাম, ভাবলাম সুজনেরটাও করে দিই। কখন কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। এই বলছিস সত্যি বলছিস, এই বলছিস ইয়ার কি? কিন্তু সাত সকালে চান করলো কেন? চাচি ঠিক আছে, তুমি তো হাঁচলো বলবে, কেন হাঁচলো? হ্যাঁ হাঁচলে। তোমার মনে আছে রান্নাঘরে কিন্তু খাবারটা রয়েছে, তুমি রান্না করছিলে, চলে এসে ছট করে। এই যে আমার তরকারি পুরপুরে গেল, সব নাশ করেছে। বাবা, তো কৃতিত্ব দেখাবার কিছু হয়নি। জানি, কিন্তু একটা কথা তো প্রমাণ হলো, বিপদে পড়লে এই মুস্কানি ভরসা। দুঃখের বিষয়, এরপরও আমাকে সব কথা বলা হয় না। মেয়েটা বড্ড ইন্টেলিজেন্ট। ইস, কত দেরি হয়ে গেল, ওদিকে যে কি হচ্ছে কে জানে। হ্যাঁ রে সন্দীপ, ভাবগতিক তো ভালো বুঝছি না, বলি ছেলেটা ছাড়া পাবে তো রে? জানি না বাবা, তবে ময়ূখের ওপর আমার যত রাগই থাক না কেন, মোহনার মুখের দিকে তাকিয়ে সব চলে গেছে জানো। সৈকত, ময়ূকটা ছাড়া পাবে তো? চুপ করে থাকবেন না মিস্টার বোস, বলুন। আপনার আগে আপনার সহকর্মীরা যা বলে গেলেন, আপনি কি ওদের সাথে একমত? মিস্টার বোস, আপনি যা দেখেছেন, আপনি যা জানেন, নির্ভয়ে এখানে বলতে পারেন। আপনিও কি বিশ্বাস করেন যে লেট ডক্টর দিবাকর দেবরায়ের ছেলেরা এতটাই প্রফিট বোঝেন, এতটাই লোভী যে ডাক্তার হওয়া সত্ত্বেও নিজেদের লাভের জন্য পেশেন্টদের জীবন নিয়ে খেলবেন? ওরা কি সত্যি জাল ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে? না,
কখনো না, ওরা মিথ্যে কথা বলছে। তাহলে সত্যিটা কি বলুন? ধর্মাবতার, আমার সহকর্মীরা চন্দনবাবুর ভয়ে মিথ্যে কথা বলছে। অবজেকশন মিলর্ড। Objection overruled. মিস্টার বোস, আপনি যেটা বলতে চাইছেন সেটা যদি একটু পরিষ্কার করে আমাদের বলেন। চন্দনবাবুর ভালো মানুষ মুখোশের আড়ালে যে চেহারাটা আছে সেটা আমি দেখেছি ধর্মাবতার। টাকা দিয়ে সাক্ষী কেনা চন্দনবাবুর পক্ষে খুব সহজ কাজ। আপনি তো স্টোরে আছেন, তাই না? দুর্ভাগ্যবশত আমি ওনার আন্ডারে কাজ করেছি, তাই আমি অনেক কিছু সাক্ষী। আচ্ছা, আপনাদের মেডিসিনের সাপ্লাই কোত্থেকে আসতো মিস্টার বোস? আমাদের পুরনো যেসব সাপ্লায়াররা ছিল তাদের থেকে মেডিসিন নেওয়াটা চন্দনবাবুর পছন্দ ছিল না। ওর অপছন্দের জায়গা থেকে মেডিসিন নিলে যে কী ফেস করতে হতো সেটা প্রায় সব স্টাফই জানে, এমনকি নার্সরাও জানে। ধর্মাবতার, সাক্ষীর কথা অনুযায়ী নার্সদের কারো বক্তব্য শুনলেই বোঝা যাবে উনি নিজে কতটা ধোয়া তুলসী পাতা। অবজেকশন মিলর্ড। Objection overruled. আপনার সহকর্মী বন্ধু যা বলে গেলেন নিশ্চয়ই আপনি তা শুনেছেন। আপনি কি ওনার সাথে একমত যে চন্দনবাবু ভালো মানুষের মুখোশে মুখ ঢেকে ঘুরে বেড়ান? কখনো না। চন্দন স্যার চিরদিনই স্পষ্টবাদী, তাই ওনাকে দেখে অনেকেই ভুল বোঝে। চন্দন স্যার একজন সৎ পরিশ্রমী মানুষ। সে কি, তাহলে উনি যা বলে গেলেন সব মিথ্যে কথা, সব মন গড়া কথা। প্রদীপ নিজেই খুব একটা সুবিধের নয়, খুব ফাঁকিবাজ। প্রায় চন্দন স্যার ওকে বকাবকি করতেন, তাই সেই রাগের জ্বালা মেটাতেই হয়তো চন্দন স্যারের নামে এই দুর্নাম দিয়েছে। আর নার্সিংহোমে জাল ওষুধের ব্যাপারটা? স্যার প্লিজ, আর যার নাম নেবেন নিন, কিন্তু চন্দন স্যারের মতো মানুষ এই নোংরা কাজে যুক্ত থাকতে পারে না। That's all, মিলন। আপনি আসতে পারেন। মিলর্ড, এখানে উপস্থিত সাক্ষ্য প্রমাণের অথেন্টিসিটি জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই কাগজগুলো থেকে। কি হবে বলো তো? ময়ূর কি সত্যি ছাড়া পাবে না? বুঝতে পারছি না। চন্দন টাকা দিয়ে সবাই মুখ বন্ধ করে দিয়েছে। মা, দিদি ভাই, তুই মা, বাড়ি গিয়ে এদেরকে কি বলবো, কি করে দাঁড়াবো ওদের সামনে? আর মোহনা, মরিবা কি হবে? অপু, শান্ত হ মা, শান্ত হ। এখনো চন্দ্র সূর্য ওঠে, এত বড় অনর্থ হতে পারে না। আমি বলছি, দেখিস সত্যের জয় হবেই হবেই। এই ছেড়েছে, গন্ডারগুলো নীলগাই হয়ে গেল তো, দেখি আবার গুঁতিয়ে না দেয়। মে আই প্রসিড, মাই লর্ড? মিলর্ড, আমি প্রথমে কিছু প্রশ্ন করতে চাই। Proceed. ধর্মকথার মহান। আচ্ছা, আপনারা কি কোনোভাবে দেবরায় নার্সিংহোমের সাথে যুক্ত? না হুজুর। তাহলে এখানে দেখছি যে আপনারা জাল ওষুধ কারবারের সাথে যুক্ত এবং চন্দন রায়চৌধুরীকে সহযোগিতা করার ব্যাপারে আপনারা সম্মত এবং সেই ব্যাপারে সইও করেছেন। এসব মিথ্যে হুজুর। কিন্তু জবানবন্দিতে তো সই রয়েছে। হ্যাঁ, রয়েছে জবানবন্দিতে সই। কিন্তু হুজুর, আপনি জানেন না, ছেলে আমাদের উপর জঘন্য অত্যাচার করেছে হুজুর।
জোর করে ওই কাগজে সই করে নেওয়া হয়েছে হুজুর, জোর করে ওই কাগজে সই করে। আমরা আমরা সম্পূর্ণ নির্দোষ হুজুর। দূর দূর দূর, ঘেন্না ধরে গেল। ওর নাম সংসার? হাহ। সারা জীবন শুধু মুখে রক্ত তুলে অন্যের জন্য করে যায়। বললে তোমার কথা শুনবে না, তোমাকে পাত্তাও দেবে না। এত করে বললাম ওকে যেও না যেও না যেও না, সেই চলে গেল, বোবো বোবো করে চলে গেল। আমার কথা শোনার পর এটা ইয়ে করলো না। এদের সঙ্গে মানুষে থাকে কেন? আমি আছি, সে আমি আর ভেবে পাচ্ছি না। হ্যাঁ তোর নিকুচ্ছি, ছাড় মুস্কান, ছাড় ছাড় না বাবা, কাজের সময় এরকম করিস না। আরে এটো হাত আমার কি ও তুই খুব রেগে আছো তাই না? তুই হঠাৎ কি জামাই বাইরে গেল নাকি? ও কৃষ্ণ বাইরে গেলে আমি আসি, না হলে আসি না। লোকে ঠিকই বলে রোজ রোজ বাপের বাড়ি আসলে এরকমই হয়। কিরকম হয়? এই যে কোনো আদর থাকে না। একটা চড় মারবো। মেয়ের আদর তার মা কাকিমার কাছে সব সময় থাকে, বুঝেছো? এলি হুট করে খবর না দিয়ে ওই জন্য জিজ্ঞেস কর। হ্যাঁ কিছু খাসনি না? ঠিক বুঝতে পেরেছো। যা আছে ওর হয়ে যাবে, তার রান্না বলতে ইচ্ছে করবো না। তোমার হাতে খাবো বলে চলে এসেছি। তাহলে বস, আগে কিছু খেয়ে নে। আচ্ছা কাকা কোথায়? কাকাকে তো দেখতে পাচ্ছি না। ওনার কথা আমাকে বলবেই না, আশ্চর্য। আরে চলে গেছে কোর্টে। হ্যাঁ আমি কত করে বারণ করলাম জানিস, অসুস্থ শরীরে যেও না। আরে তুই বল রাই, এমনিতে চিন্তা ভাবনা আমার শরীরে এত অস্থির করে, তারপর এই যে একা একা বেড়ে গেল, আবার একটা বাড়তি চিন্তা। বলতো ভাল লাগে, বলতো তুই ভাল লাগে? কাকিমা তুমি তো কাকাকে চেনো, সবার দুঃখ কষ্ট এমনিই দেখতে পারে না, তার উপর আবার বর্তি। আচ্ছা রাই, আজকে কোর্টে মানে সবকিছু মঙ্গল মতো হবে বল? হ্যাঁ ওই মুখ পোড়া চন্দনটা শাস্তি পাবে তো? ওকে তো শাস্তি পেতেই হবে। এই না হলে ওফাদার, এতদিন পরও আমার অনুগত। গুড। চন্দন, তোমাকে পেঁচে ফেলার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। এই মোহনা তো দুদু ভাতু। ধর্মাবতার, ছেলে আমাদের ওপর জঘন্য টর্চার করা হয়েছে। ধর্মাবতার, আমাদের দিয়ে জোর করিয়ে কাগজে লিখিয়ে নেওয়া হয়েছে। আমার ভাবতেও অবাক লাগছে, পুলিশ আর গুন্ডাদের ভেতর কিছু তো প্রভেদ থাকবে। এই ধরনের কিছু নিরীহ ছেলেদের নিজেদের স্বার্থে কেউ ব্যবহার করে। মিলর্ড, এই যদি পুলিশের তদন্তের নমুনা হয়, আমার সত্যি আর কিছু বলার নেই। মিলর্ড, উইথ ইয়োর পারমিশন আমি এদেরকে কিছু প্রশ্ন করতে চাই। কেন আপনি আবার আমাদের উপর ফালতু প্রেশার ক্রিয়েট করছেন ম্যাডাম? ধর্মাবতার, চন্দনবাবু নেহাতি ভদ্রলোক, উনি খুব সাধু মানুষ, কত দান ধ্যান করেন, কত সমাজ সেবা করেন। আর আর ওনার মতন মানুষ তো আমাদের বেকার ছেলেদের কাছে ভগবান। ধর্মাবতার, ধর্মাবতার, আমরা নির্দোষ। পুলিশ ফালতু হ্যারাস করতে আমাদের তুলে এনেছে। মিথ্যে কথা। ধর্মাবতার, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এরা নির্দোষ নয়, এরা ওই চন্দনের মতন সাংঘাতিক ভয়ঙ্কর। অর্ডার অর্ডার, আপনার যা বলার আছে আদালতের আইন মেনে উইটনেস বক্সে এসে বলুন।